আমার কপালে যদি কথা শোনা লেখা থাকে তাহলে আপনি কি করবেন চোরদাবাবু? আমি ছোট থেকে অনেক অনেক কষ্টের মধ্যে থেকে গেছি। কথা শোনাটা আমার অভ্যেস হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, ঈশ্বর আমার সহ্যের পরীক্ষা নিচ্ছে। হয়তো ভগবান তোমাকে সোনা বানাতে চান। আর হ্যাঁ, তোমার কিন্তু সামনে আরেকটা পরীক্ষা আছে। কি পরীক্ষা? উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তোমাকে স্কুল থেকে ছাড়িয়ে এনে আমি তোমাকে বলেছিলাম না তোমাকে আমি পড়াবো বাড়িতে। আমি সে কথা রাখতে চাই। হ্যাঁ যাব। কি হলো, তুমি পরীক্ষাটা দেবে তো? দেব ছোটদাবাবু। আমি সত্যি সত্যি পরিবারের যোগ্য হয়ে উঠতে চাই। আমি পড়বো ছোটদাবাবু, আমি খুব মন দিয়ে পড়বো। আপনি শুধু আমাকে অফিসের ফাঁকে একটু পড়াগুলো বুঝিয়ে দেবেন। তোমার ইচ্ছে ব্যর্থ যাবে না, তুমি পরীক্ষা ঠিক পাস করবে। এই তো আমার প্রজেক্টটা শেষ হয়ে যাক, তারপর আমি তোমাকে নিজে পড়াবো। কি হয়েছে ছোটদাবাবু? না, আমি ভাবছিলাম আচ্ছা বলুন। পরম, ফাইলটা পুলিশ আমাদের হ্যান্ডওভার করেছে। আলটিমেটলি ফাইলটা তোমার স্ত্রীর জন্যই আমরা হাতে পেলাম, আর তার জন্য ওনাকে অসংখ্য থ্যাঙ্কস। আর তোমাকে আমরা ভুল বুঝেছিলাম বলে উই আর এক্সট্রিমলি সরি। তুমি বুঝতেই পারছো ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর তার জন্যই থানা পুলিশ করা হয়েছে। ইটস ওকে স্যার, আর কিছু বলবেন? হ্যাঁ, ফাইলের পুরো ব্যাপারটা আমরা সুরক্ষা দপ্তরকে ইনফর্ম করেছি। ওরা তোমার ওপর থেকে চার্জশিট সরিয়ে নেবে। সো আর তোমার অফিসে আসার কোনো বাধা রইল না। প্লিজ তুমি কাল ইমিডিয়েটলি জয়েন করবে। সরি স্যার, যে কোম্পানির জন্য আমি এতদিন ধরে লয়্যালটির সঙ্গে কাজ করেছি, দিন রাত এক করে আমি আমার প্রজেক্টটা সাবমিট করেছি, যে কোম্পানির জন্য আমি আমার পরিবারের দিকে দেখিনি, আজ তারা যখন আমার উপর ফেথ রাখতে পারলো না, তখন আমি তাদের সঙ্গে কাজ করতে চাই না। আর তাই আমি একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। কি সিদ্ধান্ত? আমি কাজটা ছেড়ে দেবো স্যার।